গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজ আমি সারাদিন কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমি সবার আগে ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ তোমরা সবাই জানো ঘর বাড়ি গুছানো থাকলে কিছু ভালো লাগে সারাদিন। তো তার জন্য আমি সর্বপ্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বিছানা গোছানো কমপ্লিট। এবার আমি চলে এলাম ব্রাশ করতে করতে দাঁড়িয়ে থেকে দেখছিলাম যে আমাদের বাড়ির সবচেয়ে বড় মেম্বারটা কোথায় গেছে। ও বাড়িতে না থাকলে কিছুই ভালো লাগে না। এটা কিন্তু একদম সত্যি, বাড়িতে একটা মানুষ না থাকলে কিচ্ছু ভালো লাগে না। দেখো, কথা বলতে বলতে আমার ব্রাশ করা কমপ্লিট। এবার আমি এসে একটু ক্রিম মেখে নিচ্ছি, কারণ শীতের দিন কিছু না মাখলে মুখটা আমি একটা খসখস হয়ে টান ধরে, তার জন্য সবাইকে ক্রিমটা মেখে নিলাম। তারপরে আমি আমার চুলটা ভালো করে আঁচড়ে নেবো, কারণ দেখো ঘুম থেকে উঠলে চুল না আঁচড়ালে একটা কেমন পাগল পাগল লাগে, তার জন্য আমি একটু চুলটা আঁচড়ে নিই সবার ফার্স্টেই। হ্যাঁ, আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এরকম ভিডিও আমি আগে কোনোদিনও বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আর যদি তোমাদের কিছু মনে হয় ভুল হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি পরের বার ভিডিওতে সেই ভুলগুলো না করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে চুল আঁচড়ানো কমপ্লিট। দেন আমি চলে গেলাম, একটু কাজ ছিল সে কাজটা করতে। তার আগে একটু খেয়ে নিলাম জল। সকালবেলা খালি পেটে জল খাওয়াটা খুবই দরকার, আর আমার একটু প্রবলেম হয়েছিলো সেজন্য একটু বেশি মেনটেন করি। তো এখানে আমাকে দিদি দিয়ে গেছে ছোলা আর মটর একসাথে ভেজানো ছিল, সেটা বাছতে। তো আমি দুটোকে বেছে বেছে আলাদা করছিলাম। ওই কাজটা হয়ে যাওয়ার পর তারপর আমি চলে আসলাম ছাদে, কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলোকে মেলে দিলাম। তারপর জামাকাপড় মেলার পর আমার সারাদিনে সবচেয়ে বড় যেটা কাজ সেটা হচ্ছে এই মহান ব্যক্তিকে পড়ানো। আমি সেই কাজটাই করছিলাম। তো ওনার ছাদে পড়তে ভালো লাগলো না, তাই নিচে চলে এসেছে। তার জন্য আমি ওনাকে নিচেই নিয়ে এলাম, বললাম নিচে যাবো। আমি নিচে নিয়ে এসেছি পড়ানোর জন্য। এখন ঘরে এসেও ওনার পড়তে ভালো লাগছে না, উনি এখন দুষ্টুমি করবে, আমার সাথে ঝগড়া করছে। তাই আমি ওকে আর চাপ দিচ্ছি না, কারণ এখনও তো ছোটো, যথেষ্ট এখনও ছোটো, এখনও বড় হোক তারপরে না পড়াশোনা চাপ দিই। এখন যেটুকুনি পড়ে সেইটুকুনি অনেক। তাই ওখানে একটু আদর করলাম, তারপরে চলে গেলাম খেতে। দেখো এখানে ঘুগনি বানানো হয়েছে সকালের খাবার, তো আমি সেটা খেয়ে নিলাম। তারপরে আমি আরও বসে বসে একটু গল্প করছিলাম, মানে ওকে দেখছিলাম আমি, যাতে ও দুষ্টুমি না করে ওকে দেখে রাখছিলাম। আর এখানে উনি বসে বসে আঙুর ফল খাচ্ছিলো আর দেখাচ্ছিলো কেমন করে আঙুর ফল খায়। আর দেখো কি বলছে লাইক করে দাও। মানে এত পাকা যে আজকালকার বাচ্চারা। তারপর আমি চলে গেলাম ঘরে, একটু কিছু জামাকাপড় ছিল সেগুলোকে গুছাতে। ওই যে আগেই বললাম, ঘর তো নোংরা থাকলে আমার ঠিক ভালো লাগে না, তাই যতটা পারি ঘরটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি জামাকাপড় গুছাতে গুছাতে কী পেলাম, সাপ পেয়ে গেছি। সাপ, আরে তোমরা ভয় পেও না, এটা সত্যিকারের না, এটা খেলনা। আসলে আমাদের ভিতরে একটা বাচ্চা আছে, তো দেখতেই তো পেলে, ও যখন খেলা হয়ে যায় যেখানে যেটা পারে সেটা ফেলে রেখে দেয়। এদিকে জামাকাপড় গোছানো কমপ্লিট। তারপর আমি একটু ফোন নিয়ে যেয়ে বসতে গেছি, দেখি উনি এখানে বসে বসে মটর সিদ্ধ খাচ্ছে। আসলে আজকে যেটা সকালে ঘুগনি রান্না হয়েছিল সেখান থেকেই ওর জন্য ওর মা একটুখানি মটর তুলে রেখেছিল। কারণ এটা তো স্বাভাবিক, বড়দের কিছু খেতে দেখলে বাচ্চারা তো বায়না করবেই। আর এটা সত্যি কথা, বাচ্চাদের কি বড়দের যদি কাউকে কিছু খেতে দেখে তাহলে কিন্তু
তারও সেটা ইচ্ছা করে। কি ঠিক বললাম তো? তো বন্ধুরা চলো ওর মতো খেলা করুক, যা করছে করুক, আমি গেলাম আমার কাজে ওকে বসিয়ে রেখে। এখানে বোতলগুলো একটু নোংরা হয়েছিল, তাই সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। বোতলগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি চলে গেছিলাম আমার যা বাকি কাজ ছিল সেগুলো করে স্নান করতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপর স্নান করে এসে বসে বসে কুল খাচ্ছিলাম আর রোদ পড়ছিলাম। আচ্ছা, সরস্বতী পুজোর আগে আমার মতো কে কে কুল খেয়ে নিচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপর আমি খেতে বসে গেলাম। তো এখানে দেখে না একটা গুঁড়ো মাছের তরকারি আছে, তারপর ফুলকপি ভাজা, বিট গাজর ভাজা আর চেঞ্চি শাক ভাজা। তো চলো এটা আমি খাওয়া দাওয়া করি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো